We welcome efforts by the interim government to investigate these crimes and বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকস পারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। এদিনের ব্রিফিংয়ে গুমসহ নানা অপরাধে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রশ্ন উঠেছে। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততা তদন্তে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বেদান্ত প্যাটেল সাংবাদিকদের জানান, বাংলাদেশে গুম বিষয়ক তদন্ত কমিশনের রিপোর্ট উদ্ধৃত করে গুম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তদন্ত কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা ভুক্তভোগীদের অনির্দিষ্ট সময়ের জন্য আটক বা নিখোঁজ হওয়ার মতো মানসিক যন্ত্রণা দেয়। deeply troubled by the reports that hundreds of Bangladeshis were forcibly disappeared over the past 2 decades. Enforced disappearance is an egregious human rights violation that inflicts the trauma of indeterminate detention or disappearance on its victims. It also inflicts the trauma of uncertainty on the families. We welcome efforts by the interim government to investigate these crimes and encourage fair and transparent processes to provide justice for the victims and their family members. বেদান্ত প্যাটেল অন্তর্বর্তী সরকারের গুম বিষয়ক অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করেন। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতেও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। এইচ এম মহিউদ্দিন, পলিটিক্যাল ভিউ।